নমস্কার সবাইকে, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পাহাড়ি ঝর্ণার শব্দ আর এখানকার শান্ত পরিবেশ একদম মন ভরিয়ে দেওয়ার মতো। গ্যাংটক থেকে কিছুটা দূরে আমরা চলে এসেছিলাম সেরকমই একটা জায়গা, সেটা হচ্ছে বানঝাকরি ওয়াটারফলস। তাহলে চলুন আপনাদের সাথে সেই জায়গাটাই শেয়ার করি আজ। টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পরেই পাহাড়ি রাস্তা বানানো রয়েছে বেশ সিঁড়ির মতো করে, আর চারিদিকে দুই ঘন জঙ্গল, সবুজ গাছপালায় ভর্তি, বেশ ভালো লাগছে। আর তার সাথে রয়েছে ঝর্ণার শব্দ। এই সমস্ত কিছু মিলে পরিবেশটা হয়ে উঠেছে একদম অসাধারণ। পূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এখন উপরের দিকে উঠছি, যেখানে ঝর্ণা রয়েছে। আরও চারিপাশটা দেখব বলে সবাই মিলে এখন যাচ্ছি উপরের দিকে। আর এদিকে মেয়ের তো শুরু হয়ে গেছে, না ঢুকতেই দেখে ফেলেছে মিঠাই বিনোদনের জায়গা কোনটি, যেটা পার্কেও রোজ গেলেই খেলে। সেই খেলনাটা দেখতে পেত ভীষণই খুশি, তাতে সব ভাই বোনেরা মিলে চেপে সে কি আনন্দ। তারপরে এই যে একটা মূর্তি বনের দেবতারই হবে, সেখানে গিয়ে ফটো টটো তুলবার জন্য সে একই রকম পোজ দিচ্ছে। আর এইদিকে আমি একটা উঁচু জায়গার মধ্যে উঠছি, যেটাতে ভয় লাগছিল খুবই, কারণ বাঁকানো বাঁকানো সিঁড়িটা ছিল। তারপর উঠে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বানঝাকরি জলপ্রপাতটা, বেশ ভালো লাগছে। আর মেয়ে এদিকে দেখো দৌড়চ্ছে পুরো রীতিমতো, ফাঁকা জায়গা পেয়ে আর এত সুন্দর চারিদিকটা দেখতে পেয়ে। এই যে এখানে এসে কিন্তু কোনো সময় মানে মনে হচ্ছে না যে মা শুধু ঝর্ণার জল পড়ছে আর কিছুই নেই, কিন্তু একটু করে ওপরে উঠছি আর নানা রকমের জিনিস দেখতে পাচ্ছি নতুন নতুন। এখানে এসে তো আবার আর এক রকম জিনিস দেখতে পেলাম, এখানে অনেক রকম খেলা যাবে। এটা কিন্তু বড়দের জন্যই। ছোট বাচ্চা আমার মেয়ে, সে কিনা বলে এটাই চড়বে, তখন তোর বাবা দিল এক বকা যে এটা বড়দের শুধুমাত্র। এখানে অনেকগুলো খেলা করার আছে, যেটাতে আলাদা করে চার্জ লাগবে, পয়সা লাগবে। তো জলপ্রপাতটা একদিকে পড়ছে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে, আর উপরে খেলাগুলো হচ্ছে। দেখতে কিন্তু ভীষণই গা শিহরণ দিচ্ছিল রীতিমতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে ওরা করছে কিভাবে, নিচে তো এভাবে ঝর্ণার জল বয়ে যাচ্ছে আর ওরা এভাবে খেলাগুলো খেলছে। আরও অনেক রকম খেলাও রয়েছে। আর এখানে রয়েছে আদিবাসীদের মূর্তি, আর এখানে গুহার মধ্যে রয়েছে বাবা ভোলানাথ। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, জায়গাটা অসাধারণ লাগছিল। আমার মেয়ে তো ভীষণই খুশি, আনন্দে পুরো নাচানাচি করছে। এই জায়গাটায় এসেও এত খুশি হয়ে গেছে। এখানে যেমন রয়েছে জলপ্রপাত, মানে ওয়াটারফলসটা হচ্ছে, আর তার পাশে এত সুন্দর জায়গাটা করেছে না, মানে অসাধারণ লাগছিল দেখতে, এত ভালো লাগছিল। আর এখানে এসে কোনো সময় এটা মনে হচ্ছে না যে এবার চলে যায় নিচের দিকে, আর ভালো লাগছে না, এটা কখনোই মনে হবে না এই বানঝাকরি ওয়াটারফলসে গেলে। এত ভালো জায়গা। এখানে ওয়াটারফলসটা দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এই পার্কটির মূল আকর্ষণই হলো কিন্তু সাংস্কৃতিক পটভূমি। বানঝাকরি ওয়াটারফলসে নেপালি ভাষায় একটা মানে রয়েছে। বান মানে হচ্ছে জঙ্গল, আর ঝাঁকরি মানে হচ্ছে ওঝা বা ঝাড়ফুঁককারী। তো এখানে ওঝা ঝাড়ফুঁককারীদের মূর্তি কিন্তু অনেকই রয়েছে, যেগুলো সিকিমের লোকসংস্কৃতি ও প্রাচীন উপজাতীয় ঐতিহ্যকে তুলে ধরে। তারপরে খানিকটা এসে রয়েছে কৃত্রিম জলাশয়, যেখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে। আর চারিপাশটা কিন্তু অসাধারণ, বসার জায়গা রয়েছে, একটা ক্যাফে মতোও করা ছিল। তারপরে খানিকক্ষণ কিছুটা এগিয়ে এসে এই যে দেখতে পেয়ে যায় মেয়ে তার বিনোদনের জায়গা। মিঠাই তো এখানে এসে ভীষণই খুশি, এসেই আগে এই যে চেপে পড়ে, কিন্তু এগুলোতে আলাদা এক্সট্রা করে চার্জ লাগবে বাচ্চাদের চড়াতে। তো এটা ছিল 50 টাকা, আর এই জাম্পিংটাও ছিল 50 টাকা, আর একটা যেটা হেলিকপ্টারের মতো ছিল সেটা হচ্ছে 100 টাকা মতো। তো এখানে এসে তো ভীষণই খুশি। আর এই বানঝাকরি ওয়াটারফলসে এসে কোনো সময় কোনো বিরক্তিভাব লাগবেই না, এত সুন্দর একটা জায়গা। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এটা বললাম, এত দারুণ লেগেছে এই জায়গাটা। যত ওপরের দিকে যাচ্ছি, যত ঘুরছি, তত নতুন নতুন কিছু দেখতে পেয়েছি, বেশ ভালো লেগেছে। মিঠাইও অনেক ভালো উপভোগ করেছে এই ঝর্ণার শব্দ আর হচ্ছে এই পার্কের পরিবেশ। বাচ্চাদের ঘোরার জন্য এটি একটি চমৎকার জায়গা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবার দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।